আসসালামু আলাইকুম, আমি মুজিবুর রহমান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা 8086 মাইক্রো প্রসেসরের বেসিক স্ট্রাকচারটা দেখব। বেসিক স্ট্রাকচারটা কেমন, যে প্রথমে হচ্ছে একটা ওপি কোড থাকবে, দেন হচ্ছে ডেস্টিনেশন অপারেটর আর প্লাস সোর্স অপারেন্ট। এটাকে আমরা লজিক্যালি কীভাবে লিখতে পারি, যেহেতু অ্যাডিশনের কাজ হচ্ছে, তাহলে অ্যাড ডেস্টিনেশনকে ধরলাম এক্স আর সোর্সকে ধরলাম বিএক্স, তাহলে অ্যাড এক্স কমা বিএক্স, এটা হচ্ছে এর লজিক্যাল রিপ্রেজেন্টেশন। আর এখানে অ্যাড করার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা এই দুটো ভ্যালুকে যোগ করলাম, যেমন ডেস্টিনেশন আর সোর্স যোগ করলাম, এ আর বির মধ্যে যোগ করার পর যে রেজাল্টটা আমরা পাবো সেটা কিন্তু আমাদের ডেস্টিনেশন অর্থাৎ এ এক্সেই স্টোর হবে। মানে এই দুটো যোগ করার পর যে যোগফলটা হবে সেটা হচ্ছে ডেস্টিনেশনেই আমাদের স্টোর হবে। এটা অলওয়েজ এটা মাথায় রাখতে হবে। 8086 মাইক্রোপ্রসেসরে হচ্ছে 14টা রেজিস্টার থাকে, তার মধ্যে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডাটা রেজিস্টার, 2 নাম্বারটা হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার, আর 3 নাম্বারটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ওগুলো আমরা পরে দেখব। এখন আমরা দেখব ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার হচ্ছে 4টা, যে এক্স বিএক্স সিএক্স ডিএক্স। এক্সকে আবার এই যে একটা সেল, আমরা জানি যে রেজিস্টার হচ্ছে 8086 কতটুকু জায়গা নিতে পারে, 16 বিট। এই দুটোকে আমরা আবার 2 ভাগে ভাগ করে নিব। এখানে 8 বিট, এখানে 8 বিট। বিএক্সেও তাই, সিএক্সেও তাই, ডিএক্সেও তাই। রেজিস্টারে হচ্ছে 8+8 16 বিট বাইনারি ভ্যালু স্টোর করতে পারবে। এর উপরে কোনো ভ্যালু চলে গেলে সেটা স্টোর করতে পারবে না, ওভারল্যাপ হয়ে যাবে। আর ওভারল্যাপ হচ্ছে এখানে অ্যালাউ করে না। এখন আমরা একটা ম্যাথ দেখি, যেটা বলছিলাম যে দুটো যোগফল ডেস্টিনেশন যে রেজিস্টার সেখানে স্টোর হবে। যেমন যদি আমরা এখানে দেখি যে অ্যাড করতে বলছে কাকে, এ এক্স আর বিএক্সকে, তাহলে এ এক্সের মান দেওয়া আছে 5 আর বিএক্সের মান দেওয়া আছে 2। তাহলে এই দুটো যোগ করলে কী হচ্ছে 7। এই 7টা কোথায় স্টোর হচ্ছে, এক্সেই স্টোর হচ্ছে। 5 ছিল আগে এ এক্সে, এখন যেহেতু যোগফল 7, তাহলে 5-এর জায়গায় এখন 7 বসছে, আর বিএক্সের মানটা 2 থেকে যাচ্ছে। এই যে আমরা যেটা বলছিলাম যে 8 বিট 8 বিট করে ভেঙে নেব 2 ভাগে। এটা হচ্ছে লোয়ার হাফ আর এটা হচ্ছে এটা হচ্ছে হায়ার হাফ আর এটা হচ্ছে লোয়ার হাফ। এগুলোকে আমরা যেহেতু এ এক্স সেজন্য এ এইচ এ এল লিখলাম, হায়ার হাফ আর লোয়ার হাফ। এরকম বিএইচ বিএল সিএইচ সিএল ডিএইচ ডিএল, এটা হচ্ছে হায়ার হাফ, এই সাইডে লোয়ার হাফ। এটাকে মনে রাখতে হবে, এটা কিন্তু গোলাই ফেললে আমাদের পরবর্তীতে সমস্যা হবে ম্যাথ করতে। আচ্ছা, এখন কিছু এক্সাম্পল দেখি। এখানে বলা আছে যে কি, অ্যাড এ এক্স কমা 10। এ এক্স তো একটা রেজিস্টার, বা 10 কি, 10 একটা ইমিডিয়েট ভ্যালু, এটা তো কোনো রেজিস্টার না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। এই 10কে আমরা জানি বাইনারিতে কনভার্ট করলে কত হচ্ছে 1010, বাট আমাদের এ এক্স কি 16 বিট রেজিস্টার, তাহলে আমাদের এটাকেও 16 বিটে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা কী করব, সামনে 4টা যেহেতু আমাদের ইয়ে আসছে বাইনারি ভ্যালু 1010, তাহলে বাকি যে 12টা ঘর সেগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করে দেবো 16 বিটকে ফুলফিল করার জন্য। মানে এখানেও 16 বিট থাকতে হবে, এখানেও 16 বিট থাকতে হবে। যদি এখানে এ এইচ থাকতো তাহলে এখানে 8 বিট, এখানে 8 বিট থাকতে হতো। এরকম মানে দুইটার সাইজ ম্যাচ করতে হবে। যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাই হয়েছে, অ্যাট সিএল কমা বিএইচ। সিএল বলতে কি লোয়ার হাফ বোঝাচ্ছে, তাহলে লোয়ার হাফের কত বিট থাকে, 8 বিট। এখানে 8 বিট 8 বিট 16 বিট, সেই জন্য এখানে হচ্ছে 8 বিট। আর বিএইচ এটাও কিন্তু হচ্ছে হায়ার হাফ, তাহলে এখানেও 8 বিট, এখানেও 8 বিট, এখানেও 8 বিট, তাহলে হচ্ছে কি দুটা সাইজ ম্যাচ করছে। আবার এখানে দেখতে পাচ্ছি যে অ্যাট সিএক্স কমা বিএইচ। সিএক্সের ইয়ে কত বিট, 16 বিট, আর বিএইচের কত 8 বিট, কারণ এটা হায়ার হাফকে বোঝাচ্ছে, হাফ মানে এটা মনে রাখতে হবে যে এখানে হাফ যেহেতু আসছে হায়ার হাফ, সেই জন্য 16 বিটের অর্ধেক মানে 8 বিট, তাহলে এটা 16 বিট, এটা হচ্ছে 8 বিট, তাহলে কি আমাদের অপারেন্ট মিসম্যাচ হচ্ছে এটার সাইজটা, তাহলে সেটাকে আমাদের ইনভ্যালিড দেখাবে। এখানে সেমভাবে আর একটা এক্সাম্পল আছে, সাব এ এল কমা বিএল। সাব বলতে বোঝাচ্ছে সাবস্ট্রাকশন বা মাইনাস করতে হবে এলকে বিএল দ্বারা। এটাও সেমভাবে এটা থেকে এটা মাইনাস করবো, দেন যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এল এ স্টোর হবে। আর মুভ বলতে কি বোঝায়, যে আমাদের একটা ভ্যালু তার পরবর্তী ভ্যালুতে শিফট করানো, মানে এ এক্সের মানটা এখানে কী হবে, মুভ হবে কোথায়, বি এক্সে মুভ হবে, এরকম। আর একটা এক্সাম্পল আছে মুভ বিএল কমা 300।
এখন বিএল মানে কি, হাফ, লোয়ার হাফ। তাহলে এখানে কত বিট আছে, 8 বিট। আর 300কে আমরা যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে আমরা ইজিলি বুঝতে পারছি এটা অবশ্যই 8 বিটের উপরে চলে যাবে এর মানটা। তাহলে আমরা এটাকেই নিতে পারছি না, কারণ কি এটা সাইজ মিসম্যাচ হয়ে যাচ্ছে। এই যেখানে সেটা লেখাই আছে যে 300 বিটকে বাইনারিতে কনভার্ট করতে গেলে 8 বিটের বেশি লাগবে, অর্থাৎ 8 বিটটা আমরা 8 বিটের উপরে যেতে পারবো না, সাইজ মিসম্যাচ হচ্ছে, সেজন্য এটা ইনভ্যালিড। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল আছে যে মুভ 10, AX। এটা ইনভ্যালিড নাকি ভ্যালিড, কেউ বলতে পারবেন? এটা হচ্ছে ইনভ্যালিড, কারণ আমাদের রুলসটা কি যে দুইটাকে যাই করি না কেন সেটা ডেস্টিনেশনেই আমাদের স্টোর করতে হবে। 10টা কি, 10 একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো কোনো রেজিস্টার না যে আমরা ডাটাকে স্টোর করতে পারবো। তো এটা কনস্ট্যান্ট ভ্যালুর মধ্যে কি আমরা এটা মুভ করে স্টোর করতে পারবো? এটা তো করতে পারবো না, কারণ এখানে কখনোই কনস্ট্যান্ট ভ্যালু থাকা যাবে না। প্রথমে ডেস্টিনেশন যেই ইয়েটা পজিশনটা, এখানে কখনোই কোনো কনস্ট্যান্ট ভ্যালু থাকবে না। যদি কনস্ট্যান্ট ভ্যালু থাকে তাহলে সেটা ইনভ্যালিড দেখাবে। এখানে আর একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে AL, 10111111। এটা কিন্তু বাইনারি ভ্যালু, এটা এই জন্য লাস্টে বি লেখা হয়েছে। এখানে যদি হেক্সা কোনো ভ্যালু থাকতো, হেক্সাডেসিমেলের, তাহলে আমরা লাস্টে হচ্ছে এইচ লিখতাম, মানে যেই ভ্যালু লিখবো সেই ভ্যালুর ফার্স্ট পার্টটা আমরা শেষে লিখে নিব। এটাই হচ্ছে নিয়ম।